নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। প্রত্যেক দিনের সবজি তরকারি বা মাছ মাংসে তো আমরা নিত্য নতুন ভেরিয়েশন এনেই থাকি, তবে ভাত দিয়ে নয় কেন। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি একদম সাদা ভাত দিয়ে তৈরি করা লেমন রাইসের রেসিপি। খুব সিম্পল একটা প্রিপারেশন এটা, কিন্তু স্বাদে একেবারে অসাধারণ। সবার প্রথমে আমাদের প্রত্যেক দিনের মতো ভাতটা তৈরি করে নিতে হবে, তবে এখানে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ভাতটা তৈরি করে নেব। একদম আমরা রেগুলার যেরকম ঝরঝরে ভাত করি সেই রকমই ভাতটা তৈরি করতে হবে। আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে ভাতটা করে নিচ্ছি, আপনারা কিন্তু রেগুলার যে কোনো চালের এটা করতে পারেন। একদম 100% রান্না করার পর জল ঝরিয়ে আমি ভাতটা একটু ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য 1 টিস্পুন মতো কালো সর্ষে। সর্ষেটা ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সাথে দিচ্ছি কয়েকটা চিনেবাদাম বা পিনাট। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ছোলার ডাল এবং 1 টিস্পুন ভাঙা বিউলির ডাল। এই ডালগুলো ভাজা হওয়ার পর ভাতের সঙ্গে যখন মুখে পড়ে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। 1 থেকে 1.5 মিনিট মতো এগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তবে খেয়াল রাখবেন কোনো কিছুই যেন পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো আদার গুঁড়ো। যদি আদার গুঁড়ো না থাকে বাড়িতে তাহলে আদা গ্রেট করে এখানে ইউজ করবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে খুব সামান্য একটু নুন দিচ্ছি, কারণ ভাতে নুন দেওয়াই ছিল আগে থেকে, তাই একদম অল্প পরিমাণে দিলাম। 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, কারণ ভাতের মধ্যে পাতিলেবুর যে হলুদ রঙটা সেই হালকা হলুদ রঙটা নিয়ে আসতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কারি পাতা। কারি পাতাটা অপশনাল, নাও দিতে পারেন। এই সমস্ত জিনিসগুলোকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো ভাত। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বাড়িতে প্রত্যেকদিন যে চাল দিয়ে ভাত করেন একদম সেই চালের ভাত দিয়েই এটা করতে পারেন। আর আমি এখানে ফ্রেশ ভাত দিয়ে করে দেখালেও আপনারা কিন্তু এটা বাসি ভাত দিয়েও করে দেখতে পারেন। সেক্ষেত্রে নুনটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস, পাতিলেবুর রস 1 টিস্পুন। তবে টকটা যদি একটু বেশি পছন্দ করেন আপনারা আর একটু বেশি পরিমাণে লেবুর রস দিতে পারেন। এবং সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি 1টা। কাঁচা লঙ্কার যে কাঁচা ফ্লেভারটা এটা লেবুর সাথে খুব ভালো যায়, সেই জন্য আমি কাঁচা লঙ্কা একদম শেষে দিলাম। আপনারা চাইলে ফোড়নের সঙ্গেই দিয়ে দিতে পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি এবং আমাদের লেমন রাইস এখানে একেবারে রেডি হয়ে গেছে। 4-5 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যায়। অতি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করার অনুরোধ রইল। এটা বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন এবং আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি এখনো না করেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো